নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব কুমড়োর ছক্কা। একদম সহজ পদ্ধতিতে তৈরি করব। আর এই রেসিপিটা কিন্তু তোমরা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবে। আর রেসিপিটা খেতেও দারুণ সুস্বাদু। তো আমি এখানে কুমড়ো আর আলু আগে থেকেই কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর এখানে সামান্য কিছু উপকরণ আছে, এটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। তো প্রথমে আমি যে আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এখন তেল দিয়ে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। দেখো শুকনো লঙ্কাটা কালার চলে এসছে। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবারে আলুর মধ্যে সামান্য একটু লবণ হলুদ দিয়ে দেবো। আলুটা কালারটাও সুন্দর থাকবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো কুমড়ো। আলু আর কুমড়ো একসঙ্গে দিলাম না কেন, আলু আর কুমড়ো একসঙ্গে দিলে আলুটা ভাজা হবে না আর কুমড়োটা একদম নরম হয়ে যাবে। এর জন্য আলুটা কিছুক্ষণ আমি ভেজে নিলাম। তো দেখো কুমড়োগুলো দিয়ে দিয়েছি, এখন আবারও পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দেবো। যেহেতু আগে একটু দিয়েছি, সেই বুঝে কিন্তু লবণ হলুদটা দিতে হবে। দেখো কুমড়োটা দেওয়ার পরেও কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি কুমড়োটাকে। এবার দিয়ে দেবো কাঁচা ছোলা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। তোমরা এই লঙ্কাটা কিন্তু বাটা করেও দিতে পারো। তো আমি এখানে কুচিয়ে দেবো আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে দেখো আদা বাটা, 1 চামচ চিনি, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জলও দিয়ে দেবো। দেখো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো একটু জল।
তো দেখো জল দিয়ে 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। কুমড়ো আলু সব সিদ্ধ হয়ে গেছে, এখন একটু বাদাম দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার কুমড়ো আলু ছক্কাটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলে তো কত সহজ পদ্ধতিতে ছোলা আর বাদাম দিয়ে আমি কুমড়োর ছক্কাটা রেডি করে ফেললাম। আর দেখো রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর একবার না বানিয়ে খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এর স্বাদ কতটা। একবার খেলে কিন্তু এই রেসিপির কথা বারবার মনে পড়বে। তোমরা বাড়িতে একবার রেসিপিটা তৈরি করে দেখো, আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা কিন্তু ভাত রুটি সবকিছুর সঙ্গে তোমরা খেতে পারবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আবার পরবর্তী নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।